আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জ জেলার কয়েকটি ভ্রমণ স্পট, যেগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজেই একদিনে কিন্তু অনায়াসে ঘুরতে পারবেন। সেই সমস্ত কয়েকটাই আপনাদেরকে আমি ট্রাভেল ভ্রমণ স্পট দেখানোর চেষ্টা করব, যেগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। অনেক পর্যটক কিন্তু দিনরাত আনাগোনা করতেছে এখানে, প্রায় সব সময় পর্যটকের আনাগোনা থাকে। তো সেই সমস্ত জায়গাগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আজকে আমি এখন যে জায়গা থেকে শুরু করতেছি সেটা হচ্ছে শিমুল বাগান। তো শিমুল বাগান থেকে আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম। শিমুল বাগান কিন্তু বর্তমানে সুনামগঞ্জের সবচেয়ে দর্শনীয় একটা স্থান, যেখানে প্রায় প্রতিনিয়তই কিন্তু প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ভিড় জমাচ্ছে। তারা কিন্তু এই শিমুল বাগানের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই তারা কিন্তু উপভোগ করতেছে। তার পাশেই হচ্ছে জাদুকাটা নদী। তো আপনি চাইলে কিন্তু এই জাদুকাটা নদী আর শিমুল বাগান আর বারেক টিলার আর মেঘালয়ের যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়ের সৌন্দর্য এই শিমুল বাগান থেকেই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। একে একে কয়টা সব কয়টা ভ্রমণ স্পটে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা এই সমস্ত স্পটগুলো আপনারা একদিনে বা খুব সহজেই আপনারা ঘুরবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন, লেটস গো। তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে জাদুকাটা নদী। শিমুল বাগানের পাশেই কিন্তু খুবই সুন্দর একটা নদী, যে নদী অনেক খনিজ সম্পদে ভরপুর, আবার সৌন্দর্যও ভরপুর। এই নদীর পানি এত স্বচ্ছ, এত নীল, খুবই সুন্দর লাগে। আপনার পানি দেখেই মন চাবে যে আমি পানিতে লাফ মেরে পড়ে যাই, গোসল করি, এনজয় করি। এত সুন্দর একটি জায়গা, আর খুবই মনোমুগ্ধকর জায়গা। এর কারণ হচ্ছে পাশেই হচ্ছে ভারতের মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়। তার পাশেই হচ্ছে এই যে বিশাল বড় শিমুল বাগান, দেখতেই পারতেছেন, অনেক সুন্দর শিমুল বাগান। এই শিমুল বাগান পাশেই হওয়াতে এটার জনপ্রিয়তা দিন দিন আরো বেড়ে গিয়েছে। বিশেষ করে জাদুকাটা নদী তারপর শিমুল বাগান একসাথে পাশাপাশি হওয়ায় অনেক দর্শনার্থী, অনেক পর্যটকই তারা কিন্তু হাউস বোট নিয়ে কিন্তু একই সাথে নদী ভ্রমণ করতে পারে, খুব সুন্দর নদী ভ্রমণ করতে পারে। আবার এই শিমুল বাগানের সবুজ প্রকৃতির সৌন্দর্য তারা কিন্তু উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এই নদীটা অনেক সুন্দর, অনেক শান্ত, খুবই সুন্দর। প্রায় এখানে কিন্তু এই নদীতে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। তাদের প্রধান, এখানকার যারা বাসিন্দা আছে, তাদের প্রধান কিন্তু কর্মস্থলই হচ্ছে এই নদী। এই নদীর উপরেই তারা কিন্তু কি বলবো, তারা কর্মসংস্থান যেই কাজকর্ম আর কি, কাজকর্মের প্রতি তারা এই নদীর উপরেই তারা নির্ভরশীল। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আছি বারেক টিলায়। আপনারা জানেন বারেক টিলা খুবই সুন্দর একটি জায়গা, পাহাড়ি এলাকা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি অবশ্য সুনামগঞ্জে যে কয়টা স্থানের কথা বললাম তার মধ্যে একটি হচ্ছে এই বারেক টিলা। এই যে গাছপালা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু সবই টিল্লার উপরে। তো আপনারা যারা বারেক টিলায় ঘুরতে আসবেন, বারেক টিলা ঘোরার উদ্দেশ্য হচ্ছে পাহাড়ি রাস্তাঘাট, পাহাড়ি সৌন্দর্য, এই সমস্ত কিছু উপভোগ করা। তারপর পাহাড়িদের ঘর বাড়ি, অনেক কিছু, এভরিথিং, অনেক কিছুই আছে পাহাড়। আর পাহাড় ভ্রমণ তো সবারই প্রিয় একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন বারেক টিলার, এটা হচ্ছে নিচের যেই জায়গাটা, খুবই সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি এত সুন্দর সুন্দর জায়গা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা বারেক টিলায় আসতে পারেন। আর বারেক টিলার আপনি যদি আসেন, খুব সহজে আসতে পারবেন। আপনাদেরকে আমি দেখাইলাম যে শিমুল বাগান। আমি আমার ভিডিওর আজকে শুরু করেছি কিন্তু শিমুল বাগান থেকে। তো আপনারা শিমুল বাগান থেকে খুব কাছেই, যদি হুন্ডারে আসেন তাহলে 5 মিনিট লাগবে, আপনারা বারেক টিলায় চলে আসতে পারবেন। আর বারেক টিলা আসার পর এই যে এরকম আপনি কিন্তু পাহাড়ি রাস্তার সৌন্দর্য, তারপরে পাহাড়ি রাস্তায় জার্নি করার যেই অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন এবং খুবই কাছ থেকে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। বুঝতে পারছেন? আর এই যে এদিকে একটা বাড়ি দেখতে পারছেন, এটা কিন্তু টিলার উপরে। আর আমি কিন্তু এখন একদম বারেক টিলার উপরে আছি।
আর জায়গা পাহাড়ি জায়গা তো বুঝেন এরকম গাছপালা প্রচুর, জঙ্গলের মতো লাগে আর কি। আমার কাছে এখন লাগতেছে যে আমি এখন অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, এরকম একটা অবস্থা। খুবই একা যাচ্ছি, মানে একা ভ্রমণ করতেছি আজকে। আজকে এই ভ্রমণে আমার কেউ কোনো সঙ্গী নেই। আর একা ভ্রমণ করার মজা আছে, আপনি যখন যেখানে ইচ্ছে চলে যেতে পারবেন। তো এরকম সৌন্দর্য আপনার মধ্যে তুলে ধরার জন্য আমি একা ভ্রমণ করতেও দ্বিধাবোধ করি না। যত ডিয়ারিং জায়গায় হোক, যত সুন্দর জায়গা, যত ভালো জায়গায় হোক, আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আর এরকম আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। তো অবশ্যই আপনারাও আমার পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই মাস্ট বি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে পাহাড়